জঙ্গলের পাশে এক দম্পতি বাস করত, টোনা ও টুনি। সবেমাত্র কয়দিন হয়েছে তাদের বিয়ে হয়ে, কিন্তু টোনা এই বিয়েতে কিছুতেই রাজি ছিল না। টোনা ভালোবাসত সুন্দরী টুনিকে, কিন্তু টোনার মার কিছুতেই সুন্দরী টুনিকে পছন্দ ছিল না, তাই টোনাকে জোর করে টুনির সঙ্গে বিয়ে দিয়েছিল। বৌমা, তোমাকে একটা কথা বলতে চাই। টোনা একটু রাগী ও জেদি, তাই টোনার কথা সবসময় মেনে চলবে। হ্যাঁ মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আপনার ও আপনার ছেলের সবসময় খেয়াল রাখবো। দেখো মা, তোমাদের নাটক হয়ে গেলে আমি এখান থেকে কি যেতে পারি? আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। টোনা বাবা, তুই রাগ করছিস কেন বল তো? ঠিক আছে, তোর ভালো লাগছে না, তুই ঘরে যা। হ্যাঁ মা, তাই যাই, কারণ তোমাদের কথাগুলো শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। তারপর টোনা সেখান থেকে চলে যায়। মা, তুমি কিচ্ছু মনে করো না, টোনা একটু ওরকমই। না মা, আমি কিচ্ছু মনে করিনি। টোনার মা টুনিকে সব কথা বললেও টোনা যে সুন্দরী টুনির সঙ্গে প্রেম করত সে কথা বলল না, এবং টুনিও কিচ্ছু জানতে পারল না। একদিন টুনি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমি বাজারে যাচ্ছি, আপনার জন্য কি কিছু আনতে হবে? হ্যাঁ মা, আমার কিছু লাগবে না। তারপর টুনি বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে টোনা ও সুন্দরী টুনি পার্কের মধ্যে গল্প করছিল। টোনা, তুমি তোমার মার কথায় বিয়ে করেছো, এখন তুমি আমার এখানে কি করছো? হ্যাঁ, যাও তোমার নতুন বউয়ের কাছে যাও। সুন্দরী টুনি, তুমি রাগ করো না, তুমি তো জানো আমার মার শরীরটা খারাপ, আমি মার কথা ফেললে মা হয়তো আজকে বেঁচেই থাকতো না। হ্যাঁ, বুঝতে পেরেছি, তার জন্য তুমি আমাকে ছেড়ে ওই কুচ্ছিত টুনিকে বিয়ে করেছো। সুন্দরী টুনি, তুমি রাগ করো না প্লিজ, আমি তোমাকে বিয়ে করব, আর ওই টুনিকে আমি বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা আচ্ছা, এসব কথা পরে হবে। টোনা, আমি যে জন্য তোমাকে আমি ফোন করেছিলাম। হ্যাঁ সুন্দরী টুনি, আমি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে ফোন করবে। টোনা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কিভাবে ফোন না করে থাকতে পারি বলো তো? সুন্দরী টুনি, এসব কথা পরে হবে, তুমি বলো কি দরকারে আমাকে ফোন করেছিলে? টোনা, আমার ঠাকুমা খুব অসুস্থ, তুমি কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবে? কেন পারবো না সুন্দরী টুনি, তুমি বলো তোমাকে কত টাকা লাগবে? টোনা, আমাকে কম করে 10 লাখ টাকা লাগবে, তুমি আমাকে জোগাড় করে দিতে পারবে? ঠাকুমা ঠিক হয়ে গেলে আমি তোমাকে ফেরত দিয়ে দেব। আচ্ছা আচ্ছা সুন্দরী টুনি, আমি অবশ্যই ব্যবস্থা করে দেব। চলো চলো, এখন বাড়িতে যাওয়া যাক। তারপর দুজন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় এসে অটো ধরার জন্য দাঁড়িয়ে থাকে। সেই পথ দিয়ে যাচ্ছিল টুনি। টুনি বাড়ি আসার পথে টোনাকে দেখতে পায় এবং মনে মনে বলতে থাকে, এ কি, এটা টোনা না? টোনা তো অফিসে থাকার কথা, টোনা এই পাখিটার সঙ্গে কি করছে এখানে? যে টোনা আমার সঙ্গে বাড়িতে 1 মিনিটও কথা বলে না, সে টোনা রাস্তায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে? কি হয়েছে মা, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে যে? মা, টোনা এক সুন্দরী পাখির সঙ্গে রাস্তায় গল্প করছে মা। মা, ও কিছু না, মনে হয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিল। ও আচ্ছা মা, আমি তাহলে ঘরে যাই। টোনা বাড়ি ফিরে আসলে টোনার মা টোনাকে সব কথা বলে। টোনা, আজকে তোকে সুন্দরী টুনির সঙ্গে বাজারের রাস্তায় টুনি দেখেছিল, টুনি তো আমাকে এসে জিজ্ঞাসাও করেছিল, আমি কিচ্ছু বুঝতে দেইনি। কিন্তু টোনা, তোর তো বিয়ে হয়ে গেছে, এখন তোর এখন সুন্দরী টুনির সঙ্গে মেলামেশা করা উচিত না। আচ্ছা মা, আমি আর ওর সঙ্গে কথা বলবো না। কি হয়েছে টোনা, তুমি এত রাগ করে আছো কেন? আর এই লাঠি দিয়ে কি করবে? এই লাঠি দিয়ে তোরা ওই পা ভেঙে দেব, বুঝতে পেরেছিস? কেন টোনা, আমি কি ভুল করেছি? আমি যে রাস্তার পাশে এক সুন্দরী পাখির সঙ্গে কথা বলছিলাম, তুই বাড়িতে এসে বলেছিস কেন? হ্যাঁ বল। টোনা,
টোনা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, তুমি এসব কি কথা বলছো? টুনি শোনো, ও আমার প্রেমিকা ছিল, আমি ওকে খুব ভালোবাসি। কয়দিন পরে ওকে আমি বিয়ে করে নিয়ে আসবো, তখন তোকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, বুঝতে পেরেছিস? টুনি এসব কথা শুনে টুনি বুঝতে পারে যে টোনা টুনির সঙ্গে কেন কথা বলে না। এখানে টোনার মা চলে আসে। টোনা সাবধান, তুই একদম বৌমার গায়ে হাত দিবি না, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। হ্যাঁ মা, আমি তাই যাচ্ছি, আমি এই বাড়িতে একদম থাকবো না। তারপর টোনা সেখান থেকে চলে যায়। সকালবেলা সুন্দরী টুনির কাছে গিয়ে টোনা সুন্দরী টুনিকে 10 লক্ষ টাকা দিয়ে দেয়। সুন্দরী টুনি, এই নাও 10 লক্ষ টাকা। সুন্দরী টুনি, আমি এখন বাড়িতে থাকি না, মা আর টুনির সঙ্গে আমার একটা ঝগড়া হয়ে গেছে, আমি এখন ঘর ভাড়া করে থাকি। ও না, তাহলে তো ভালোই হলো, তুমি কাল থেকে আমার এখানে চলে আসো, আমি আর তুমি এই বাড়িতেই থাকবো। আচ্ছা সুন্দরী টুনি, আমি তাহলে আজকে যাই। হ্যাঁ টোনা, যাও, সাবধানে যেও টোনা। টোনা, আমি তোমাকে ভালোবাসি না, তুমি তো আমার প্রেমের ফাঁদে পড়ে গেছো। টাকা ছিল এতদিন, আমিও ছিলাম, এখন টাকাও নেই তোমার সাথে, আমিও নেই। সুন্দরী টুনি সকালবেলা টোনার সব টাকা পয়সা নিয়ে সেই বাড়ি থেকে পালিয়ে যায়। টোনা যখন সকালবেলা সুন্দরী টুনির বাড়ির পাশে আসে, তখন সুন্দরী টুনির সব কারসাজি সবার মুখে শুনতে পায়। সুন্দরী টুনি এমন কাজ আগেও করেছিল। বাড়িতে ফিরে টোনা টুনিকে সব কিছু খুলে বলে এবং টুনির কাছে কাঁদতে থাকে। টোনা, তুমি একদম কেঁদো না, 10 লক্ষ টাকা নিয়েই তো পালিয়েছে, তোমার তো কিছু হয়নি, আমরা দুজন মিলে এই 10 লক্ষ টাকা কামিয়ে নেব। টুনি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার উপরে অনেক অত্যাচার করেছিলাম, আজ থেকে আমি তোমাকে খুব সুখে রাখবো টুনি, আমি কথা দিচ্ছি। তারপর টোনা টুনি ও টোনা টুনির মা সুখে শান্তিতে বাস করতে থাকে।